গুড মর্নিং। আজকে কমপ্লিট শাওয়ার নিয়েছি বিকজ কাল রাত্রে ঘুমোইনি, জানো, সারা রাত জেগে ওষুধ খেতে ভুলে গেছি। ওষুধ খেতে ভুলে গেছি। দু চোখে কাজল করি, ওষুধ খেতে ভুলে গেছি। একটু দেখি লেজার ট্রিটমেন্ট করাবো, বিকজ আমি করাতেই পারি, বা মনি আমাকে করাতে দেয় না, বলে লেজার মানেই ক্যান্সার। কিন্তু লেজার ট্রিটমেন্ট একটু করাবো, কোথায় করাচ্ছি না করাচ্ছি সমস্ত ডিটেলসও জানাবো, সব কিছু বলবো। মনি এনে দিয়েছে, শনিবার দিনকে মনি ওষুধ এনে দিয়েছে, তো শনিবার খেয়েছি। এ দেখো, একটা নেই নেই তো রবিবার 1000 পাওয়ারের ঘুমের ওষুধ এটা। রবিবার দিনকে কালকে খেতে ভুলে গেছি, কাল খেতে ভুলে গেছি ওষুধ। সারা রাত জেগে বাইরে পাইচারি করেছি, চেয়ারে বসেছি, ইচ্ছা করছিল না। ফোন দেখছি কিন্তু ফোনের আলোটাও আর সহ্য হচ্ছে না, মানে এত মাথায় লাগছে ফোনের আলোটা। মানে মনিকে আজকে পাস্তা বানিয়ে দিতাম, মিক্সড পাস্তা, মানে সব কিছু দিয়ে, সমস্ত কিছু দিয়ে ওকে আজকে পাস্তা বানিয়ে দিতাম, প্রন চিকেন সব ম্যারিনেট করে রাখা সব কিছু। কিন্তু ঘুম হয়নি, তো আমার আর শরীর বইছে না। তো ওকে 100 টাকা টিফিনের জন্য দিলাম, 100 টাকা টিফিনের জন্য দিলাম। তো যাই হোক, রাস্তায় তো কিছু কিনে খাবে, রাস্তায় কিছু কিনে খাবে। চা বিস্কুটও আমি মুখেতে দিয়ে দিই, শুধু চাবায়। আবার আমাকে বলছে যে তোকে একটা বিয়ে দিই, তুই রাতে যাবি, সকালে চলে আসবি। তো ঘি কফি গরম জলের সাথে অলওয়েজ গুড মর্নিং। তো এইটা নিয়ে, এই ঘি কফি গরম জল, এইটা নিয়ে দুটো খাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে। আজকে একটা কথা বলি, আমার ঘরটা এমন একটা সাইজের না, যাতে আমি এত লম্বা চওড়া মানুষটায় ঘরটায় এঁটে উঠি না। বাট সেই সব মানুষগুলোর দিকে যখন তাকাই না, তখন আমি এইটার কি মূল্য আমি এটা জানি। কালকে একটা ভিডিও খুব ভাইরাল, একটা দুধ জাল দিতে কতক্ষণ টাইম লাগে। অবভিয়াসলি ঘর নেই বলেই তো ফুটপাতে আছে। যদি ঘর থাকতো তাহলে কি ফুটপাতে যেত? ফুটপাতে যেত না। ভাড়া দিয়েও থাকার ক্ষমতা নেই, তাই তো ফুটপাতে আছে, দাঁড়িয়ে থাকে। আর উনি পার্সটিতেই থাকে। যারা ফুটপাতে থাকে তাদের কি জীবন? তারা গরমের দিনে গামছা পেতে মাটিতে শুয়ে আছে, বর্ষায় দাঁড়িয়ে আছে, শীতে কাঁপছে, এই তো তাদের জীবন। তাই এই সব মানুষগুলোকে যখন দেখি না, তখন এই ঘরটা আমার কাছে অনেক মূল্যবান। আমি কখনো এটাকে অপমান করি না। আমি জানি আমি এখানে থাকতে পারছি না, বিকজ ফ্যান বন্ধ করে রান্না, সব থেকে কষ্টকর হচ্ছে ফ্যান বন্ধ করে রান্না। তো এটা খুব কষ্ট, কিন্তু এই কষ্টটা করেও তো জানি, তবু আমার মাথায় একটা ছাদ আছে। কিন্তু সেই সব মানুষগুলোর দিকে তাকাই যাদের মাথায় কি বলবো, মানে বয়স্ক ভদ্রমহিলাটা, আমার ভাষা আসছে না। বয়স্ক ভদ্রমহিলাটা, সে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছে না সিধে হয়ে। সে বলছে এই বাচ্চাকে খাওয়াবো বলে দুধ জাল দিচ্ছি। একটা স্টোভ বাস্ট হয়ে লোকের গায়ে আগুন লেগে যেতে পারে। আরে এত বছর, এত দিন, এত যুগেও তো লাগেনি। জানি না কার কিরম থিঙ্কিং, তবে একটা কথা এটা অলওয়েজ মাথায় রাখবেন, যে যাদের জোরে এসে যাদের ওপরে অত্যাচার করছেন, তারা কিন্তু খুব ক্ষমতাবান, এটা অলওয়েজ মাথায় রাখবেন।
আর ক্ষমতা কিন্তু কারোর হাতে থাকে না, ক্ষমতা কিন্তু কারোর চিরকাল, চিরজীবন, চিরযুগ থাকে না, ঠিক আছে? 34 বছরের রাজত্ব শেষ হয়ে গেছে, 15 বছরের শেষ হয়ে গেছে, তো আপনাদেরটা ভেবে নিন কি হতে পারে। তাই যাদের জোরে এসে তাদেরকে অত্যাচার করছেন, তাদের কিছু হারাবারও নেই, কিছু পাবারও নেই। কিছু হারাবার যদি থাকতো তাহলে ফুটপাতে থাকতো না, আর কিছু পাবার যদি থাকতো তাহলে তার জাল দিয়ে মানে দুধটাকে ফেলে দিতে হতো না। তাই ক্ষমতা কারো সারা জীবন থাকে না। ওয়েট করুন, দেখুন কি হয়, দেখুন কি হয়। যেখানেই দুনিয়ার যে কোণেই থাকি, যেখানেই থাকি, এটা আমার কাছে আমার মন্দির। আমি এই ঘরটাতে এমন কোনো কাজ করি না যেটা আমার মন্দিরে শূন্য হয়। এই সেম ঘরে রান্না করি, তো মাছ, মাংস, ডিম যা খাই সব এই ঘরেই রান্না হয়, কিন্তু ঘরের কোথাও একটা হাত দিয়ে কেউ দেখাতে পারবে না এক বর্ণ চিঠি আছে। তো ঘি কফি গরম জলের সাথে ইচ্ছা করছিল না, আজকে ভিডিও বারবার বানাচ্ছি, ভিডিও ডিলিট করে দিচ্ছি, ভিডিও বানাচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বিকজ এত কিছু চলছে না, এত কিছু চলছে। আবার যদি নেতাজি যদি আবার ফিরে আসতেন ভালো হতো, গান্ধীজি যদি আবার উদয় হতেন খুব ভালো হতো, খুব প্রয়োজন এনাদের খুব প্রয়োজন। যাই হোক, ঘি কফি গরম জলের সাথে অবভিয়াসলি গুড মর্নিং। চলো, যা শহরে হচ্ছে, যা দেখছি, আমিও তো মা, কষ্ট হচ্ছে। ভিডিও বারবার বানাচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বারবার বানাচ্ছি, ডিলিট করে দিচ্ছি। একটা দুধ জাল দিতে কত টাইম লাগে? তাদের কিছু মনে রাখবেন, তাদের কিছু হারাবার নেই আর কিছু পাবার নেই। হারাবার যদি থাকতো তাহলে সে ফুটপাতে থাকতো না, আর পাবার যদি থাকতো তাকে দুধটা ফেলে দিতে হতো না। যাই হোক, আবারও বলবো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ওয়েট করুন। ওয়েট করুন। টাটা, বাই।